আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন আইনজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতকে স্বতন্ত্রভাবে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শতপ্রণোদিত গ্রহণের জন্য আদালতের কাছে প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রী হাইকোর্টের বিচারকদের পক্ষপাত দুষ্ট বলেছেন এবং হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন। এটা অপরাধমূলক অবমাননা। আমি সংবাদপত্র রিপোর্ট জমা দিচ্ছি। যেহেতু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই আবেদনের সম্মতি দেবেন না, তাই আমি প্রার্থনা করছি আমার এই আবেদনটি আদালত শতপ্রণোদিতভাবে বিবেচনা করুন। মুখ্যমন্ত্রী বলেন, পুরো হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে। আমরা অনেক কষ্ট করে মামলা করি, বিচারকরা আমাদের কথা শোনেন এবং তারপর আদেশ দেন। তিনি বলেছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে, বিচারকরা পক্ষপাত দুষ্ট, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে, এটা আমাদের উপহাসের মধ্যে ফেলেছে। এগুলি কেবল হাইকোর্টকে উপহাস করার জন্য অবিরাম প্রচেষ্টা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আঞ্চলিক এবং ইংরেজি উভয় সংবাদপত্রের ক্লিপিংসই জমা দিয়েছেন আদালতে। সেই সঙ্গে আদালতের কাছে তিনি আবেদন করেছেন, আদালতকে এই বিষয়টি শতপ্রণোদিতভাবে বিবেচনা করতে হবে, কারণ এটি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার সম্মতি দেবেন না। মুখ্যমন্ত্রীর একই মন্তব্যকে চ্যালেঞ্জ করে আগেও আরও একটি আবেদন দায়ের করেছেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী কৌস্তব বাগচি। আবেদনকারীর বক্তব্য শুনে প্রধান বিচারপতি সে বিষয়ে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন এবং তার শুনানির জন্য তালিকাভুক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।